হ্যালো বন্ধুরা, আমরা এখন প্রাণনাথ হাই স্কুল থেকে জয়ন্তীতে একটা উদ্দেশ্যে রওনা দেবো। এটা কী উদ্দেশ্য সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কিসের জন্য জয়ন্তী যাচ্ছি। আমাদের সামনে আরও একটা গাড়ি রয়েছে, ওটা অবশ্য মেয়েদের গাড়ি। আমরা এখন জয়ন্তীর ঘন জঙ্গলে প্রবেশ করেছি। চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গলে ঘেরা বড় বড় গাছ, চারিদিকে বিশাল বিশাল গাছ, ঘন্টার পর ঘন্টা বিশাল বন জঙ্গলে ঘেরা রাস্তা, চারিদিকে শুধু ঘন বন জঙ্গল, তাছাড়া কিছু দেখা যায় না, কোনো জনবসতি নেই, জনমানবহীন জায়গা। কিছু দূর যাওয়ার পর আমাদের একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। সেই জায়গাটার নাম নাকি রাজভাত না কি বলে, অতটা জানিও না। এখানে আমরা যাচ্ছি এখন জঙ্গলের মাঝখানে, সেই জায়গাটা দেখতে পারবে। সেখানে কিছু জীবজন্তু রয়েছে, সেখানে নাকি এই বন জঙ্গলে যে যে জীব প্রাণীকে দেখা যায় সেগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা দেখি অনেক কী রয়েছে। মেয়েদেরকে প্রথমে মিউজিয়ামের ভিতরে নিয়ে যাওয়া হলো, তারপর আমরা যাবো। আমরা একটু চারদিকটা দেখছি কীরকম। তো এখন সবাই লাইন দিয়ে আছে, ওখানে প্রবেশ করছে। ভিতরে কী প্রাণী আছে এই বন জঙ্গলে সেগুলো নাকি দেখা যায়। ওখানকার একজন জানালো যে ওখানে নাকি কোনো ধরনের গণ্ডগোল করা যাবে না, তাই আমরা চুপচাপ নিয়ে গেলাম ঘরের ভিতরে ঢুকে দেখছি। অনেক কিছু রয়েছে, ইগল, বাঘ, হাতি, ওগুলোকে কাচের বাস্কের ভিতরে রাখা হয়েছে। আর তারপরে আমরা দেখতে পেলাম বাঘের চামড়া, ওই যে পিছন দিকে, আমার পিছন দিকে দেখা যাচ্ছে বাঘের চামড়া দেওয়ালের মধ্যে আটকায় রাখছে। সবাই ছবি তুলছে, আমি ভিডিও করতেছি। গাছও রয়েছে এখানে, জঙ্গলের মতোই পরিস্থিতি। একজন বললো বাঘের চামড়া এখানে একটা দেওয়ালে সাপও দেখা যাচ্ছে। অনেক কিছু রয়েছে, ওইখানে বাটিতে পাখির ডিম দেখা যাচ্ছে, সবাইগুলো ছবি তুলছে দেখতে পাচ্ছ। ওই জঙ্গলে যা যা রয়েছে সবই এখানে চিহ্নিত করা হয়েছে। তো আমরা সবাই এখানে মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুদের রাজপথ থেকে ঘুরে এসে আমরা এখন গাড়িতে চললাম, এখন যাবো। এখন আমরা আবার ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে রওনা দিলাম। চলতে চলতে জয়ন্তীর নিকটে এসে গেছি প্রায় আমরা। এখানে কিছুটা জলাভূমি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হয়তো পাহাড়ের জলে হবে। তো আমরা গাড়ি থেকে নেমে জয়ন্তীর আশেপাশে পাথরে জমিতে এসে পড়েছি। তারপর সবাই টিফিন করলো ওখানে। টিফিন করার পর কিছুটা বিশ্রাম নেওয়ার পর আমরা আমাদের গন্তব্যে যাব। আমাদের পরের কাজটা হলো ওখানকার আদিবাসীদের কাছ থেকে ডাটা সংগ্রহ করা। ওরা নাকি বাংলা ঠিক মতো বলতে পারে না, তাই আমাদের কার্তিক স্যার ওদের সঙ্গে হিন্দিতে কথা বলছে। ওরা বললো রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওরা বলছে এখানে আমাদের টিমের একজন বললো আমাদের ঘর ওনারা আমাদের সঙ্গে বলতে পারলো। ওই দিকে সামনে দুইজনকে দেখতে পারলাম। ওরা বললো আগের দিন নাকি 5 জনকে হাতি তাড়া করছে।
जाएंगे। आता है था, इसलिए तो हम लोग कल 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 का पिटाई किया था ना हाथी ने। हाँ उधर আমরা সামনে দুজনকে দেখতে পেলাম, ওরা কাঠ সংগ্রহ করছে। ওরা নাকি বাংলাও বলতে পারে, বেশ ভালোই হলো। আমরা অতটা হিন্দি বলতে পারি না। बोलिए आपका नाम क्या है? डोले मंगल। আমরা যেখানে এসেছি ওই জায়গাটার নাম নাকি কালীখোলা নদী। कालीखोला कालीखोला তো গাইস, আমাদের এখন সার্ভে করা হয়ে গেছে, আমরা এখন ঘুরতে যাব। স্যার আমাদের ডাকতেছে রাস্তাটা। সামনে আমার একটা বন্ধু ও ভিডিও বানাচ্ছে। ওখানে খুব গরম লেগে গেছে, এই বলতেছে। আমি ওদিকে একটু ভিডিওটা করে নিলাম। फाइनली हमको गरम लगा है। फाइनली गरम लगा है। জামা খুলে আমরা এখন পাথরের মধ্যে হেঁটে জয়েন্টের কাছে যাচ্ছি। চারিদিকটা একেবারে কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ ছিল। আমরা শেষ পর্যন্ত জয়ন্তী শুকনো নদীটা পেয়ে গেলাম। নদীর উপর দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ নদীর জল। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ সবাই ছবি ওঠাতে ব্যস্ত। সৌরভ ওদিকে রিল বানাচ্ছে। তো বন্ধুরা, আমি চারিদিকটা দেখানোর চেষ্টা করছি। কুয়াশায় ঢেকে আছে পাহাড়, অত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সো গাইস, আমাদের পাহাড়ে আর ওঠা হলো না, পাহাড়ের কাছ থেকে ঘুরে আসতে হচ্ছে। ওদিকে নাকি হাতি ঘোরাঘুরি করছে, সেই জন্য স্যারেরা আমাদের যেতে দিল না ওদিকে। ঝর্ণাটাও দেখা হলো না আমাদের। তো আমরা ঘোরাঘুরি করার পর লাঞ্চ করতে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাও। ভিডিওটাকে বেশি বড় না করে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ডিনার করে বাড়ি চলে যাব। রাতের আগে এখান থেকে আমাদের বেরোতে হবে। Thank you.